যখন কোনো মানুষের সময় খারাপ যায় তখন কেউ তার হাত ধরে না, সবাই তার ভুল ধরে। জীবনে সব কিছু পেতেই হবে বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়েই ভালো থাকা যায়। বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধরা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ যে পরিস্থিতির চাপে পড়ে হয়ে গেছে চুপ। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্য। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকের ভালো হলেও কপালটা সবার ভালো হয় না। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়েও লাগে। যে নিজেকে বিশ্বাস করে বেশিরভাগ লোকই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতা প্রয়োজন। জন্ম নেওয়া, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা কর্মের ব্যাপার। শারীরিক চাহিদার প্রেমে পড়লে একটা সময় পরীর মতো দেখতে মেয়েটার প্রতিও তোমার কোনো মোহ থাকবে না। একবার মনের অন্তরালের গভীরে ভালোবেসে দেখো, এই পৃথিবীর সবার অপছন্দের ছিত মুখটাও তোমার কাছে চিরদিনই পৃথিবীর শ্রেষ্ঠ মুখশ্রী হয়ে থাকবে। বেশি কিছু না, জীবনে হ্যাপি থাকতে হলে তোমাকে নিজের মধ্যে একটা ডোন্ট কেয়ার ভাব আনতে হবে। কে লাইফে আসছে, কে যাচ্ছে, অত মাথা ঘামাবার সময় কই। বাস্তবতা বুঝতে গেলে দেখবেন আপনার পাশে শুধু মা বাবার ছায়া ছাড়া আর কিছুই নেই। একা বাঁচতে শিখতে হবে, আর ইগনোর করা শিখতে পারলে জীবনের অর্ধেক সমস্যা শেষ। মায়ায় ডুবে যাওয়া যাবে না, আত্মসম্মান রাখতে হবে। ঘিলু ভর্তি ইগো না, আর প্যাঁচানো মগজটায় ঢুকিয়ে নিতে হবে সব কিছু ক্ষণস্থায়ী। নিষ্পাপ হয়ে এসেছিলাম, পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। অযোগ্যকে যোগ্য বানানো গেলেও বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কখনোই যায় না। সময় পেলে খোঁজ নেওয়া আর সময় বের করে খোঁজ নেওয়া দুটো বিষয়ের মধ্যে অনেক পার্থক্য। ছোট ছোট ঝগড়াতে ভালোবাসা বাড়ে, কিন্তু নিত্যদিনের অশান্তিতে সম্পর্ক মরে যায়। যদি তুমি তোমার ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারো, তাহলে তোমার ব্যর্থতাই হলো তোমার সফলতা। বদলানোর চিন্তা সবাই করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউ করে না। সবচেয়ে শক্তিশালী যোদ্ধা হচ্ছে ধৈর্য এবং সময়। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। রাগ দেখিয়ে কাউকে বাই বলার পরে তার কাছ থেকে রিপ্লাই পাওয়ার অপেক্ষা করার নামই তো ভালোবাসা। অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা আপনার জন্য অনেক কঠিন। এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যারা কখনো নিজের ভুল স্বীকার করে না, আর এমন ভাব করে যেন সব ভুল আপনার। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বটা বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে। সব কথার জবাব দিতে নেই, সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। এই পৃথিবীতে কাউকে নিজের করে ভাবতে নেই, যাকে নিজের করে ভাববেন সেই সব থেকে বেশি কষ্ট দেবে। খুব কষ্ট হয় যখন কাছের মানুষগুলো পরিস্থিতি না বুঝেই ভুল বোঝে। যে তোমার মূল্য বোঝে না, তার জন্য কখনো নিজেকে বদলে ফেলো না। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কি অদ্ভুত তাই না, যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন,
দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। এখন সিঙ্গেল থাকাটা পসিবল, কিন্তু এটা কাউকে বোঝানো ইম্পসিবল। অপেক্ষা এক ধরনের মানসিক যন্ত্রণা, তবুও মানুষকে অপেক্ষা করতে হয়। কখনো ভালোবাসার জন্য, কখনো মুক্তির জন্য, আবার কখনো মৃত্যুর জন্য। ভালো মানুষ হতে গেলে বিত্তবান নয়, বিবেকবান হতে হয়। নিজের জীবনে সেই মানুষই সফল যে ভেঙে যাওয়াকে তৈরি করতে পারে এবং অভিমানীকে মানিয়ে নিতে পারে। কারোর জন্য নিজেকে কখনো পরিবর্তন করো না। যদি কোনো দিন সাথ ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে বেশি হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না। নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা যায়। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না। জীবনে এমন সময় আসবে যখন আপনার লোকের সাহায্যের প্রয়োজন হবে, এমনকি তারাও আপনাকে সাহায্য করতে ইচ্ছুক, কিন্তু আপনার খারাপ আচরণ, খারাপ কথা বা খারাপ অভ্যাসের কারণে তারা সাহায্যের জন্য এগিয়ে আসবে না। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা। সে সম্পদ অর্জন করতে গিয়ে স্বাস্থ্য হারায়, তারপর আবার সেই স্বাস্থ্য ফিরে পেতে সম্পদ নষ্ট করে। সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। সে এমনভাবে জীবন অতিবাহিত করে যে সে কখনো মরবে না, কিন্তু সে এমনভাবেই মরে যেন সে কখনো জন্মায়নি। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরও ভালো ডিজাইন পাবেন। পৃথিবীতে সবচেয়ে সুখী কে জানো? পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রুতা। নিজেও ঠকে না, কাউকে ঠকায়ও না। মানুষ চিনতে পারাটা আসলে সহজ নয়। মিষ্টি কথার আড়াল কুৎসিত মন মানসিকতাটা সবাই বুঝে উঠতে পারে না। মাঝরাতে দীর্ঘশ্বাস ফেলে ফুপিয়ে কান্না করা লোকগুলোই জানে সত্যিকারের ভালোবাসা কী। এর দোষ ধরাতে যাবে, তারাই উল্টো বুঝিয়ে দেবে দোষটা তোমারই ছিল। সময় খুব চালাক। যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়।